হ্যালো ভিউয়ার্স, আপনাদের সম্মুখে আবারও এসে হাজির হয়েছি বাংলা মেডিসিন সম্পর্কিত তথ্য নিয়ে আলোচনার জন্য। তো আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি আপনাদের অনেক পরিচিত একটি মেডিসিন। তো যেটিতে রয়েছে অ্যাজিথ্রোমাইসিন কম্পোজিশন, ও যার ব্র্যান্ড নেম হচ্ছে অ্যাজিথ্রাল। তো আজকে আপনাদের জানাবো এই অ্যাজিথ্রাল ব্র্যান্ড নেম ও অ্যাজিথ্রোমাইসিন কম্পোজিশনের যে মেডিসিন, এটির কাজ কি, এর ডোজ কি রয়েছে, এটি মানবদেহে কীভাবে কাজ করে, কতটা কাজ করে, এর পুরো ভিডিও বা পুরো তথ্য নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো এই অ্যাজিথ্রোমাইসিন আজকে আলোচনা করতে চলেছি অ্যাজিথ্রোমাইসিন 200 সিরাপ নিয়ে। তো এই অ্যাজিথ্রোমাইসিন হলো ম্যাক্রোলাইড গ্রুপের একটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, যেটি ব্যাকটেরিয়াল ইনফেকশনকে আক্রমণ করে ও ব্যাকটেরিয়াল সেলদের দমন করে ও মানবদেহকে সুস্থ করতে সাহায্য করে। তো এই অ্যাজিথ্রোমাইসিন, যেটি ব্র্যান্ড নেম অ্যাজিথ্রাল ছাড়াও আমরা এটি অনেক নামে পেয়ে থাকি। অ্যাজিব্যাক, অ্যাজিড, এটিএম, অ্যাজিথ্রাল, অনেক নামেই আমরা পেয়ে থাকি। এটি ড্রপ, 100 সিরাপ, 200 সিরাপ, ট্যাবলেট, বিভিন্ন নামে পেয়ে থাকি। তো আজকে আলোচনা করব 200 সিরাপ নিয়ে। তো এই 200 সিরাপটি, এটি বিশেষ করে অ্যাজিথ্রোমাইসিন ব্যাকটেরিয়াল ইনফেকশনের উপরে কাজ করে, যেমন ল্যারিঞ্জাইটিস, ফ্যারিঞ্জাইটিস, টনসিলাইটিস, সাইনোটাইটিস ও সাইনাপসের প্রদাহে বা সাইনাপসের প্রবলেমে এই মেডিসিনটি কাজ করে। এছাড়াও ট্রাকির ইনফেকশান ও ট্রাকিয়ার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশান ও বক্ষগহ্বরের ক্ষত, এছাড়াও হাঁপানির মতো সমস্যায় ডাক্তারবাবুরা এই অ্যাজিথ্রাল বা অ্যাজিথ্রোমাইসিন যেটি ব্যবহার করে থাকেন। এছাড়াও বাচ্চাদের ওয়েদারের কারণে যে ঠান্ডা, কাশি বা জ্বর হয় ও নিউমোনিয়ার মতো সমস্যাকে দমন করতে সাহায্য করে এই অ্যাজিথ্রাল। তো এই অ্যাজিথ্রাল অনেক সময় বাচ্চাদের, বিশেষ করে শীতকালে ঘন ঘন ঠান্ডা লাগে, কাশি হয়, জ্বর আসে, বুকে কফ জমে, সেক্ষেত্রেও ডাক্তারবাবুরা কফকে রিমুভ করার জন্য এই অ্যাজিথ্রোমাইসিন বা অ্যাজিথ্রাল সিরাপটি ব্যবহার করতে থাকেন। এই অ্যাজিথ্রোমাইসিন বা অ্যাজিথ্রাল, যেটি ইউরিনারি ট্র্যাক ইনফেকশান, ইন্টেস্টাইন ইনফেকশান ও ইউরিন ব্লাডার ইনফেকশান ক্ষেত্রেও ডাক্তারবাবুরা এই অ্যাজিথ্রোমাইসিন ব্যবহার করে থাকেন। এছাড়াও স্কিনের সমস্যার ক্ষেত্রেও ডাক্তারবাবুরা এই মেডিসিনটি প্রয়োগ করে থাকেন। তো এই অ্যাজিথ্রোমাইসিন সিরাপ, যেটির ডোজ রয়েছে, তো ডোজের ক্ষেত্রে সব এক, সিরাপ, ট্যাবলেট ও ড্রাই সিরাপ, ড্রপ সবই বিশেষ করে দিনে একবার ডোজ দিয়ে থাকেন। তো বিশেষ করে এটি অনেক সময় ডাক্তারবাবুরা সকালে খালি পেটে বা দুপুরে খাওয়ার 1 থেকে 2 ঘন্টা আগে প্রয়োগ করে থাকেন। তো বিশেষ করে বাচ্চাদের দেহের ওজন ও বাচ্চাদের উচ্চতা ও রোগের গতিবিধি নির্ধারণ করে ডাক্তারবাবুরা এর ডোজ নির্ধারণ করে থাকেন। তো এই অ্যাজিথ্রাল যে ওষুধটি নিজে থেকে বাজার থেকে কিনে না খাওয়ানোই ভালো। অতি অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে আপনার বাচ্চাকে এই মেডিসিনটি গ্রহণ করাবেন। তো অ্যাজিথ্রোমাইসিন বেশি বেশি করে সেবন করালে কি হয়, পেটে ব্যথা, বমি বমি ভাব, ডায়রিয়া, পেটে যন্ত্রণা, মাথা যন্ত্রণা, মাথা ঘোরা, এই সমস্ত সমস্যা বাচ্চাদের হতে পারে বা হয়ে থাকে। তো এই অ্যাজিথ্রাল যে সমস্ত রোগীদের হার্টের রোগ, কিডনির রোগ, লিভারের রোগ ও আরও অন্যান্য মারাত্মক সমস্যা যাদের রয়েছে, তারা নিজের থেকে এই মেডিসিনটি আপনার বাচ্চাকে প্রয়োগ করাবেন না। অতি অবশ্যই ডাক্তারবাবুর শরণাপন্ন হয়ে ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে তবেই এই অ্যাজিথ্রোমাইসিন ওষুধটি প্রয়োগ করাবেন। তো বন্ধুরা, এজিথ্রোমাইসিন সম্বন্ধে
এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, যাতে করে আবারও আপনাদের সম্মুখে নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারি। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, শুভ সন্ধ্যা।